নরসিংদী রায়পুরায় জামাত ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। জামাত ইসলামী রায়পুরা উপজেলা সদর শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রায়পুরা পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী রায়পুরা উপজেলা সদর শাখার আমির মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ। এই সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসাইন, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ অলিউল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী শহর শাখার আমির আব্দুল আজিজ, জেলা পেশাজীবীর কর্মপরিষদ সদস্য ইব্রাহিম ভুইয়া, বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা সদর শাখার নায়েবে আমির মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী রায়পুরা সদর শাখার সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ পনির হোসেন সহ আরও অনেকে। আজকে তুলনামূলক অনুষ্ঠান উদযাপন করছি। তাকে দেখুন গাজার দিকে, গাজার মুসলমানেরা তারা ঘাস দিয়ে ইফতার করেছে। আমরা কি দিয়ে ইফতার করেছি? আমরা আমাদের সাধ্য মতন সব উপকরণ দিয়ে ইফতার করেছি। আর গাজাবাসীরা ঘাস দিয়ে কোনো রকম পানি দিয়ে ইফতার করেছে। সেই অবস্থায় আমরা কোন স্থানে আছি, তারা কোন স্থানে আছেন? সাহায্য করতে পেরেছি। গাজাবাসীর জন্য সাহায্য চাওয়া হয়েছে, আমরা যাতে এই সাহায্যটা অব্যাহত রাখি। রায়পুরা এলাকাবাসী আমরা যদি প্রতিটি ঘরে ঘরে দাওয়াতি কাজ করি, তাহলে রায়পুরার পরিবেশটা এমন থাকবে না, দ্বিগুণ বেড়ে বেড়ে আগামী নির্বাচনের জন্য আমাদের প্রার্থী পাশ করতে পারবে এমন একটি পরিবেশে আমরা যাতে পাই, সেই জন্য দাওয়াতি কাজ করবো। সবাই রাজি আছি? রায়পুরার তো কৃতি সন্তানেরা দেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার সীমিত পরিসরে জানা ছিল, ব্যাপক জানা ছিল না। মানুষ রেডি হয়ে আছে, আমরা যদি রেডি না হই জনগণের দোষ দিলে হবে না। মানে জামাত বিরোধী দলে যাবে কেন? এখনই বিরোধী দলে যাওয়ার আর কোনো চিন্তা জামাতের নাই। মানুষ জামাতকে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। আপনারা রেডি আছেন? রায়পুরা বাড়ির পাশে রেডি আছে। আপনারা যারা দায়িত্বশীল আছেন, আপনাদের প্রস্তুতি গ্রহণ করার সময় নীতিতে থাকার জন্য আমরা রাজি আছি। প্রয়োজনে আরো যদি কোনো ত্যাগ এবং কোরবানি প্রয়োজন হয়, রাজি আছেন? ইসলামের ইতিহাসটা এমন, সেই প্রস্তুতি আমাদের নিতে হবে। আসুন, রায়পুরার ব্যাপারে মানুষের যে নেগেটিভ ধারণা, আজকের বক্তব্যের পরে আলোচনার পরে মনে হয় এটা থাকা ঠিক হবে না। উজ্জীবিত হয়ে অনুপ্রাণিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রায়পুরের জন্য আসান যাই, যেখানে অবস্থান করছি আমরা কাজ করে যাই। মানুষ রেডি আছে, আপনারা রেডি হয়ে যান। সামনে যে ভোটের দিন আসছে, ভোট যুদ্ধে আসতেছে, সংগঠন যাকে বিবেচনা করবে তার জন্য আমি এদিক সেদিক না থাকি আমরা ঝাঁপিয়ে পড়ি। রাজি আছেন? রায়পুরার এই মাটিকে, বাংলার এই ময়দানকে কবুল করুক এবং এখানে ইসলামের পতাকা পথ করে উঠবে, বিশ্বব্যাপী সেটা তাকিয়ে দেখবে। সে প্রত্যাশা আমি স্মরণ করছি এই জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছেন এবং এখনও চিকিৎসা নিচ্ছেন, হাসপাতালে আছেন, তাদের আমি দ্রুত আরোগ্য কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি। যারা জেলে ছিল তাদের জামিন আমি করিয়েছি। অনেককে আমি চিনি না, অনেক নেই কারা আন্দোলন করেছে। আমরা আমাদের শহীদদের সংখ্যা নির্ধারণ করতে চাইনি। আমরা জানি আমাদের কত শহীদ হয়েছে, আমাদের কত আহত হয়েছে। আমরা সবসময় বলেছি আম জনতার বিনিময়ে স্বাধীনতা এসেছে। আমরা এই স্বাধীনতাকে নিজস্ব স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করতে চাইনি। হুঁশিয়ারের সাথে বলতে চাই, যারা মৌলবাদী ট্যাগ দিতে চান তারা সাবধান হয়ে যান। এই মৌলবাদী ট্যাগ দিয়ে ফ্যাসিজম আয়নাঘর সৃষ্টি করেছে, গণতন্ত্র লুণ্ঠন করেছে, খুন করেছে, গুম করেছে। সেই মৌলবাদী ট্যাগ, সেই ন্যারেটিভ আবারও আপনি দিতে চান? যদি আপনি ফ্যাসিজমের ভাষায় কথা বলতে চান, তাহলে দেশের জনগণ আবারও সেইটার জন্য প্রস্তুত আছে। দয়া করে আপনারা এই মৌলবাদী ট্যাগ লাগাবেন না। ভারতীয় হিন্দুত্ববাদের নেগেটিভ, এই নেগেটিভ এখানে আপনারা বর্ণনা করবেন না। আপনারা গণতন্ত্রের কথা বলুন, সংবিধানের কথা বলুন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু আপনারা যখন মৌলবাদী ট্যাগ দিতে যাবেন, তখন কিন্তু আমরা সেই জনগণকে নিয়ে আবারও আন্দোলনে নামবো।
মৌলবাদী ট্যাগ বিক্রি করে, এই কার্ড বিলি করে যে ফ্যাসিজমের পতন হয়েছে, আমরা চাই না আপনাদের পতন হোক। আপনাদের সাথে না থাকলে জঙ্গি বলে আখ্যায়িত করতে চান, আমরা আপনাদের সঙ্গেই ছিলাম, আমরা এখনো আপনাদের সঙ্গেই থাকতে চাই। আমরা বাংলাদেশকে কোনো একাকিত্ব আধিপত্য বিস্তার করতে কখনো চাই না। বাংলাদেশ জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি পরিচালনা করে যাচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে ন্যায় ইনসাফ ভিত্তিক রাজনীতি এবং এই ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। আপনারা 24টা ইউনিয়নের ঘরে ঘরে এই ইসলামের আলোর দাওয়াত পৌঁছাতে পারবেন। আমরা এই আশা ব্যক্ত